থাকবেই। কিন্তু বৃন্দাবনে এই উৎপাতি বাঁদর কেন বাস করে? এত বাঁদর কেন? এই বাঁদরগুলিকে ভগবান রেখে দিয়েছে কেন? প্রশ্ন হয়েছিল। আর বৃন্দাবন ধাম সেই প্রশ্নের সমাধানও করে দিয়েছেন। সেই বাড়ি উপলব্ধি হয়ে গেল। রাধারানী যেন আমাদের দেখাচ্ছেন, ওরে শুধু সাধুকেই তো আমি আমার ধামে রাখিনি, দেখ না কত বাঁদরও রেখে দিয়েছি। তা দেখে যদি আমার মতন হতভাগ্যের একবার উপলব্ধি হয়ে যায়, আর রাধারানীর চরণে গিয়ে যদি পড়ে একবার প্রার্থনা করি, হে রাধে, হে করুণাময়ী, সাধুদের তো তোমার বৃন্দাবনে রেখেছো, সাথে কত বাঁদরও রেখেছো, না হয় আমি আরেকটা বাঁদর এলাম, আমাকে কি তুমি তোমার ধামে রাখবে না? আমাকে তুমি তোমার ওই ধাম থেকে তাড়িয়ে দেবে? এত হাজার হাজার বাঁদর যখন তোমার বৃন্দাবনে রেখেছো, আমার মতন আরেকটা বাঁদরকেও রেখে দাও না, তবুও তো তোমার চরণে থাকো। এই ভাগবত অনুকম্পার জগৎ, আর এই ভাগবতের মূল শিক্ষা সহ্য, মূল জায়গা এটা। ভগবত চরণের সম্পূর্ণ নিষ্ঠা, অগাধ বিশ্বাস। संत मुलकदास जी বলছেন না, অজগর করে না চাকরি, पंछी करे ना काम, दास मुलुकाई हु कहे, सबके दाता राम। দেখেছো অজগর চাকরি করে? দেখেছো পাখিরা কোনো কাজ করে? তাহলে খাবার জোটে কি করে? অজগর তো এত খায়, এমনও শোনা যায় আফ্রিকার জঙ্গলে এত বড় বড় অজগর আছে, গোটা হাতি খেয়ে দিতে। কিন্তু খাওয়ার জন্য অজগর কখনো ছোটে না, হা করে এক জায়গায় পড়ে থাকে, খাবার নিজে এসে ঢুকে যায়। তো খাবারটা পাঠায় কে? ভগবান না পাঠালে কি করে হবে? তো ভগবান তাকেও খাওয়ায়। পাখিরা ফসল বনে না, বাগান করে না, কিন্তু তারপরেও পাখিরাও খাচ্ছে, যাচ্ছে, বেড়াচ্ছে। কে খাওয়াচ্ছে? ভগবান খাওয়াচ্ছে। তো তার রাজ্যে যদি এত এত অজস্র অজস্র জীবকে প্রভু খাওয়ান, আমার মতো তুচ্ছ জীবকে দুটো অন্ন খেতে দেবেন না? দিচ্ছেনই তো। কিন্তু আমি আমার আমার বলে আমি আমি করে তার কৃপাটাকে লঙ্ঘন করেছি, আমি করেছি। আমি না করলে কি করতে? আমি কর্তা। সত্য তো তা নয়, কর্তা তো তিনি। তার ইচ্ছাই সব হয়। তিনি যদি ইচ্ছা না করেন, তার যদি কৃপা না হয়, আমাদের মতো হতভাগ্য জীবের কিচ্ছু করার ক্ষমতা নাই। একটা কুটো নাড়ানোর ক্ষমতা নাই। আছে? ক্ষমতা নাই। সব তার ইচ্ছাতে। এর জন্য সবসময় ভগবত অনুকম্পাতে বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। আর সবসময় ভগবানের চরণে প্রার্থনা করতে হবে, হে নাথ, দুর্লভ মানব শরীর দিয়েছ, ভজন তো হলো না, একটু ভজন করাও না গো। করার ইচ্ছা থাকা চাই, আর প্রত্যেকদিন তার চরণে সমর্পণ করা চাই, তবে তো মিলবে। ভজন করার ইচ্ছাও নাই, ভগবানের কাছে প্রার্থনাও নাই, ভজন হয়ে যাবে? হবে না। ভজন করার জন্য সম্পূর্ণ সমর্পণ চাই, যে হে নাথ আমি ভজন করব, এই ইচ্ছাটাই থাকা চাই। হোক না পাপী হোক, পাষণ্ড হোক, মহাপাপী হোক, খুনি ডাকু তস্কর হোক না কেন, কি অসুবিধা? ভগবান তো সবাইকে কৃপা করেছেন। কত দস্যু, কত পাপী, কত পতিত, কত পাষণ্ডী ভগবানের চরণে এসে সাধু হয়ে গেছে। দেখিনি আমরা? রত্নাকর কত বড় দস্যু ছিলেন, বাল্মীকি হয়নি? জগাই মাদাই কত বড় পাপিষ্ঠ ছিলেন, ভজন করেনি? হীরা কত বড় বেশ্যা ছিলেন,
তার জীবন পরিবর্তন হয়নি ভজনের দ্বারা, ভজন হয়েছে সহ্য। এর দ্বারা প্রমাণ যে আমার মতন হতভাগ্য জীব যদি একবার ভজন করতে চায়, ভগবান নিশ্চিত আমাকেও ভজন করাবেন। শুধু মুশকিল কি জানেন, আমরা ভজন করতে চাই না। আমরা ভোগ করতে যত ব্যাকুল হয়ে উঠি, ভোগের জন্য যত উন্মত্ত হয়ে উঠি, ভজনের জন্য এরকম ব্যাকুলতা তো আমাদের নাই, এরকম উন্মত্ততা তো নাই। ভজন হবে করতে, আকুলতা ব্যাকুলতা না থাকলে ভজন হয়? ভজন হয় না। এই জন্য খুব করে ভগবত চরণে ওই ধন জন মান সম্পত্তির প্রার্থনা করে না করে ভগবানের কাছে একটু প্রত্যেকদিন প্রার্থনা করতে হয়, ও ঠাকুর দিনের বেলা তো চলেই যাচ্ছে রোজ রোজ, আর কবে ভজন হবে, কবে বাড়ি হবে, কবে গাড়ি হবে, কবে ছেলের বিয়ে হবে, কবে মেয়ের বিয়ে হবে, এগুলি চাইতে হবে না, ও আপনা আপনি হবে। ওগুলো তো কপালে নিয়ে এসেছি, শুধু কপালে আনিনি কি, ভজন নিয়ে আসি নাই, ওটা অর্জন করতে হবে জগৎ। তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত যা কিছু তো কপালে লেখা আছে, ও তো আপনি আপ প্রাপ্তি হয়ে যাবে। তো প্রাপ্তি হবে না কি, কপালে লিখিনি কি, ভজনটা লিখি নাই। তার জন্য এখানে গুরু বৈষ্ণব চরণে প্রপন্ন হয়ে শুধু প্রার্থনা করতে হবে, আমাকে একটু ভজন কৃপা করুন। সব তো পেয়ে গেলাম, ভজন তো হলো নাই, কি করে ভজন? আর এটা গুরু বৈষ্ণবের কৃপা। শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণব কৃপা না করলে কেউ কখনো ভজন করতে পারেন না। শ্রী গুরু প্রসাদে ভাই এসব ভজন পায়। আমাদের মানব জীবনকে সার্থক করতে হলে এইটুকুন তো এর প্রধান রাস্তা, শ্রী গুরুদেব শ্রী বৈষ্ণব। তো ভরত সিংহাসনে বসলেন, সুচারুভাবে রাজ্য পালন করলেন। বৃদ্ধাবস্থায় পুত্রের হাতে রাজ্যভার সমর্পণ করে বানপ্রস্থ নিলেন। বানপ্রস্থ নিয়ে পুলহ আশ্রমে চলে গেলেন, গণ্ডকীর তটে। ভরত যখন পুলহ আশ্রমে চলে গেলেন, তপস্যা করেছেন, হরি ভজন হচ্ছে, কিন্তু মুশকিল হয়ে গেল। একদিন একটা হরিণ শিশু প্রাপ্তি হলো গণ্ডকীতে স্নান করতে গিয়ে। এক পূর্ণগর্ভা হরিণী জলপান করতে এসেছেন, এমন সময় সিংহের গর্জন হলো। শুনে হরিণী জলের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, বাচ্চাটা প্রসব হয়ে গেল। মা হরিণী স্রোতের টানে হারিয়ে চলে গেল, আর বাচ্চাটা এসে ভরত স্নান করতে নেমেছিলেন তার গায়ে এসে লাগলো। ভরত বাচ্চাটাকে বুকে তুলে নিলেন। খারাপ কিছু নয়, অবশ্যই এমনই হওয়া উচিত সাধুর চরিত্র। কেউ জলে ডুবে যাচ্ছে, তাকে বাঁচানো তো দরকার, কিন্তু ভরত তাকে কোলে করে ঘরে নিয়ে এলেন। শুধু ঘরে নিয়ে এলেন না, এন থেকে হরি ভজন লাটে উঠে গেল, হরিণ ভজন শুরু হয়ে গেল। হরিণের জন্য এখন ঘাস কাটতে যাচ্ছে, কচি কচি ঘাস নিয়ে এসে তাকে একটা একটা করে খাওয়াচ্ছে। হরিণের জন্য দুধ ভিক্ষা করতে যাচ্ছে গৃহস্থদের বাড়িতে, কাপড় ভিজিয়ে ভিজিয়ে দুধ খাওয়াচ্ছে। এইভাবে ভরতের ভজনের সময়, ভগবত ভজনের সময়টা হরিণের লালন পালনে অতিবাহিত হয়ে গেল। কি দুর্ভাগ্য দেখেন। বানপ্রস্থ নেই কেন? বানপ্রস্থির জীবনটা তো নিরবচ্ছিন্ন ভাবে ভগবত ভজন করার জন্য, যে সংসারের বেড়াজাল থেকে এখন মুক্ত, বাস
সংসারের ডিউটি শেষ হয়ে গেছে, এত ভজন করে। কিন্তু ভারতের সেই সময়টাও হরিণের পিছনে অতিবাহিত হলো। মৃত্যুকাল তো আর বসে থাকবে না সজ্জন, প্রত্যেক দিনে সূর্য উদয় আর সূর্য অস্ত আর কিছু না করুক, আয়ু তো নেই, চলে যাচ্ছে। মৃত্যুকাল এসে গেল, ভারত হরিণ চিন্তা করতে করতে মৃত্যু মুখে নিপতিত হলেন। পরের জন্মে হরিণ হয়ে জন্মালেন। কি বিপর্যয়! তবে যেহেতু পুলহ ক্ষেত্রে ভগবত ভজন করতে এসে মৃত্যু হয়েছে বলে ভগবান কি করলেন, তার পূর্ব স্মৃতিটা মাথায় দিয়ে দিলেন। হরিণ ভরত এবার ভাবলেন, সর্বনাশ, আমি চক্রবর্তী সম্রাট ভরত থেকে তপস্যা করতে এসে হরিণের চিন্তা করে হরিণ হয়ে গেলাম। তাহলে আমাকে হরিণ শরীর থেকে আবার এগিয়ে যেতে হবে। ঋষিদের আশ্রমের সামনে থাকতেন, ঋষিদের বেদ পাঠ শুনতেন, ঋষিদের দেওয়া প্রসাদ উচ্ছিষ্ট আজি ভোজন করে হরিণ দেহ সমাপন করলেন গণ্ডকীর তটে। ফলস্বরূপ পরের জন্মে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলেন। ব্রাহ্মণ জন্মে ভরত ভাবলেন, গোবিন্দ ছাড়া অন্য বস্তুর প্রতি যদি স্পৃহা হয়, গোবিন্দ ছাড়া অন্য বস্তুর যদি আকাঙ্ক্ষা হয়, তাহলেই তো বন্ধন হবে না। আর গোবিন্দ ছাড়া অন্য বস্তুর আকাঙ্ক্ষা তো তখন হয় যখন গোবিন্দ ছেড়ে দিয়ে অন্য কারো প্রসঙ্গে কেউ মেতে থাকে, আর প্রসঙ্গের শুরুটা হয়তো কথোপকথন দিয়ে। তাহলে এই জন্য আমি কারোর সঙ্গে কথাই বলবো না। কথা যদি না বলি তাহলে আর কারোর সঙ্গে প্রেম হবে কোত্থেকে? আর প্রেম না হলে তার কথা মনেও পড়বে না। শুধু গোবিন্দ চিন্তনে আমি মস্ত হয়ে গোবিন্দের চরণ পাবো। ভরত এই জন্মে কথা বলা বন্ধ করে দিলেন। ব্রাহ্মণের ঘরে জন্মালেও যজন যাজন নিষ্ঠাপূর্ত কিছুই করতেন না। জগতের লোক তাকে জড় ভরত নাম দিলেন। একবার তো এক ডাকাত দল বলি দেওয়ার জন্য ভরতকে নিয়ে চলে গেলেন। হাড়ি কাঠের মধ্যে মাথাও ঢুকিয়ে দিলেন ভরতের। ভরতের তবু ভয় নাই, ভরত হরিনাম করছেন। দেবী ভদ্রকালী স্বয়ং প্রকট হয়ে গেলেন, ভরতকে রক্ষা করলেন, ডাকাতদেরকে বিনষ্ট করলেন, বিধ্বংস করলেন। ভরত তবু কোনো কথা বলল না। এমন মহাত্মা। এরপর কি হলো? সিন্ধু সৌবীর দেশের অধিপতি মহারাজ রুহগান পালকিতে করে সৎসঙ্গ করতে যাচ্ছেন। একটা পালকি বাহক অসুস্থ হয়ে গেল, ভরতকেই পালকি বহনে নিযুক্ত করে দিল। ভরত সঙ্গে সঙ্গে পালকিটা কাঁধে নিল। আমি হলে নিতাম। এটাই তো দৈন্যতা, ভগবত ভক্তের দৈন্যতা ভূষণ। আমি হলে তো সঙ্গে সঙ্গে বললাম, আমাকে চেনো? আমি কে? আমি পালকি বইতে বলো। ভরত নির্বিকার, নির্বিচারে। কারণ ভগবত ভক্তের মান অপমান, সুখ দুঃখ, আনন্দ বেদনা, জয় পরাজয়, ভালো মন্দ বলে কিছু থাকে না। ভগবত ভক্ত সকল দ্বন্দ্ব থেকে মুক্ত হয়ে যান, নির্দ্বন্দ্ব ভগবত ভক্ত। তবে পালকি বহনে গিয়ে বিপর্যয় হলো, কারণ পালকি বাহকদের ধাপে ধাপ মিলিয়ে চলতে পারছে না। রোহগান রুষ্ট হলেন, ভরতকে অনেক কটু বাক্য বর্ষণ করলেন। ভরত কোনো কথার উত্তর দিচ্ছে না, বাস চুপ করে আছে। রোহগান বক বক করতে করতে ভাবলেন, আহ, এই লোকটা কি কালা বোবা নাকি, কানে শোনে না। ভালো করে নিরীক্ষণ করলেন, দেখলেন ভরতের শরীরে ব্রাহ্মণের চিহ্নযুক্ত যজ্ঞোপবীত মানে পৈতে আছে। হাত জোর করলেন রুহগান, সর্বনাশ করে ফেলেছি, আমি ক্ষত্রিয় অধম হয়ে ব্রাহ্মণের কাঁধে চেপে বসলাম, আপনি একবার বলবেন তো আপনি ব্রাহ্মণ। ভরত দেখলেন, বাহ, রাজসিক হয়েও, রাজা হয়েও এর ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধা আছে। আর ভগবান ব্রাহ্মণ্য দেব, যাদের ব্রাহ্মণের প্রতি, দেবতার প্রতি শ্রদ্ধা নিষ্ঠা থাকে, সেটাকে যদি একবার ভালো করে মেজে ঘষে দেওয়া যায় তাহলে শুদ্ধা ভক্তিতে পরিণত হয়। ভরত এই জন্মে প্রথম কথা বলে উঠলেন, মহারাজ, আপনি আমার সম্বন্ধে যেগুলো বিশেষণ যোগ করেছেন সেগুলো সব উপযুক্ত। ওই যে আমরা কাঠের ঢেকি, অপদার্থ,
অকাল কুষ্মাণ্ড, সব ঠিক কথা। আমার এতে কোনো নারাজগি নাই, আনন্দই হয়। বলে কেন? বলে আসলে কি জানেন, আপনি তো আমার পরিচয় জানতে চেয়েছেন, আমি কে? কোন পরিচয়ের কথা বলবো বলুন? কোন জন্মে আমি চক্রবর্তী সম্রাট ভরত ছিলাম, যার নামে দেশের নাম ভারতবর্ষ হয়ে গেছে। তখন আমাকে কত লোক রাজামশাই রাজামশাই, সম্রাট সম্রাট বলে প্রণাম করেছিল। সেই আমি ভজন করতে এসে ভগবানের চরণ ছেড়ে যখন হরিণের প্রেমে পড়ে গেলাম, আমি হরিণ হয়ে গেলাম। লোকে তখন আমাকে হরিণ বলে অবজ্ঞা করেছে। সবাই আমাকে হরিণ বলে অবজ্ঞা করেছে। তারপরে ব্রাহ্মণদের সাহচর্যে জীবন অতিবাহিত হলো, তাই পরের জন্মে ব্রাহ্মণ হয়েছে। কিন্তু ব্রাহ্মণ হলে কি হবে? না পুজো করতে যাই, না ঘন্টা বাজাই, না কিছু করি, কিছুই তো করি না। তো লোকে আমায় জড় ভরত বলেছে। আমার এতে কোনো অপমান বোধ হয় না। কেন হয় না? কারণ আমি জানি আমি চক্রবর্তী সম্রাট ভরত নই, আমি হরিণ ভরত নই, আমি ব্রাহ্মণ ভরত বা জড় ভরত নই। আমি সত্যি যদি কিছু হয়ে থাকি, আমি আমার গোবিন্দের চরণ কমলের তুচ্ছ এক দাস মাত্র। আমি গোবিন্দের দাস, এই কথাটা যখন জীব ভুলে যায়, তখনই তার অভিমান হয়। আর এই অভিমানী জীবের পতনের একমাত্র কারণ। মহারাজ রুহগণ ভাবছেন, বাবারে বাবা, পাগলা ভেবেছিলাম, আমি তো পাগলা নয়, বিরাট বড় তপস্বী। আচ্ছা হে মহারাজ, হে মহাজন, হে মহাত্মা, আপনি এই সাম্য বুদ্ধি কোথায় পেলেন? এই সুন্দর বুদ্ধি আপনার কোত্থেকে জাত হলো? বলে ভগবত ভক্তি হলে সব হয়ে যায়। বলে ভগবত ভক্তি পাবো কোথায়? রোহগানে তত্ত্বপসা ন জাতি ন চেজ্জা নির্বাপনাদ গৃহদ্বা। মহারাজ, কোন তপস্যা, যজ্ঞ, দান, ব্রত, তীর্থ, কোনো কিছুর দ্বারাই ভগবত ভক্তি মিলবে না। কিসে মিলবে? বিনা মহৎ পদরজ অভিষেকম। কোন মহতের চরণধুলির কৃপা হলেই ভগবত ভক্তি মিলে যাবে। রাজা রোহগণ বলছেন, তাহলে আপনার মতন মহৎ আমার জীবনে তো আমি দেখি নাই, আপনি কৃপা করুন যেন আমারও ভগবত ভক্তি হয়ে যায়। তৎক্ষণাৎ ভগবতের চরণতলে নিপতিত হয়ে গেল আর সাক্ষাৎ ভগবত ভক্তি পেলেন মহাত্মা ভরত। এবার চললেন ভজন করবার জন্য বদ্রিকা আশ্রমের দিকে। গিয়ে ভজন করে সিদ্ধ হয়ে ভগবতী গতিকে প্রাপ্ত করলেন। বলে ভরত মহারাজ কি, भारतवर्ष की, भारतवासी भक्त वृंद की जय जय श्री राधे। এরপর সুখদেব গোস্বামী চরণ শ্রীমদ ভাগবতে সমুদয় পুণ্য লোক সমূহের বর্ণন করেছেন। সপ্তদ্বীপা বসুন্ধরার বর্ণনা করেছেন। চন্দ্র সূর্য রাহু কেতু আদি গ্রহ নক্ষত্রের স্থিতি বর্ণনা করেছেন। কোন গ্রহ বক্র, কোন গ্রহ শান্ত সৌম্য, সব বর্ণনা করেছেন। এবং গ্রহের দশা পর্যন্ত বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী চরণ। এরপর পুণ্য লোক সমূহ বর্ণনান্তর সুখদেব গোস্বামী চরণ নরকেরও বর্ণনা করেছেন। যে ভারত ভূমিতে শুদ্ধ মানব শরীর প্রাপ্ত করে যারা ভজন করে না, যারা সাধন করে না, তারা তাদের এই দুষ্কর্মের ফলস্বরূপ নরক নামক লোককে প্রাপ্ত করেন। এই নরক পৃথিবী থেকে দক্ষিণ দিকে আছে। নরক বড় ভয়ানক। সুখদেব গোস্বামী চরণ এখানে 28 প্রকার নরকের বর্ণন করেছেন। এর মধ্যে
যারা কেবলমাত্র আমি আমার করে জীবন যাপন করেন তারা রৌরব নামক নরকে নিপতিত হন। শুধু আমি আমার করতে গিয়ে নিজের প্রতি যত্ন নিয়ে অন্য প্রত্যেকের প্রতি যদি বিদ্বেষ করেন তাহলে মহারৌরব নামক নরকে নিক্ষিপ্ত হন। যারা অপরের ধন সম্পদ পত্নীর দিকে লোভ করেন তারা তামিশ্র নামক নরকে নিক্ষিপ্ত হন। আর যারা বলপূর্বক অন্যের সম্পদ, অন্যের পত্নী, অন্যের সন্তানকে হরণ করে ভোগ করতে উদ্যত হন তারা অন্ধ তামিশ্র নামক নরকে নিক্ষিপ্ত হন। যারা মদ্যপান করেন তার ফলে অয়পান নামক নরকে নিক্ষিপ্ত হয়ে গলিত লৌহ পান করেন। যারা মাংস ভোজন করেন তার ফলস্বরূপ কুম্ভীপাক নরকে স্থান হয়ে যায় তাদের। আর এখানে ভয়ানক যম পুরুষেরা বড় বড় কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাকেও ভাজতে শুরু করে দেয়, তাকে পাক করতে শুরু করে। যারা ব্যভিচার করে, অগম্য স্ত্রী অগম্য পুরুষ গমন করে থাকেন, মৃত্যুর পর ভয়ানক যম পুরুষেরা তাদের ধরে নিয়ে গিয়ে কোথায় নিক্ষেপ করেন? তপ্তসূর্মী নামক নরকে নিক্ষিপ্ত করেন। এই তপ্তসূর্মী নরকে উত্তপ্ত লৌহের নারী মূর্তি, উত্তপ্ত লৌহের পুরুষ মূর্তি আছে। যারা অবৈধ স্ত্রী সঙ্গ, অবৈধ পুরুষ সঙ্গ করেন তাদের জন্য ওই উত্তপ্ত লৌহের একবারে গরম লোহার নারী মূর্তি আর পুরুষ মূর্তি তাদের বলপূর্বক নিয়ে গিয়ে তাদের সঙ্গে সহবাস করায়, যাদের স্পর্শ মাত্র শরীর পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে। আর এদের সঙ্গে থাকতে হয় এই তপ্তসূর্মী নরক। যারা যজ্ঞের নাম করে জীব হিংসা করেন তারা বিশস বা বৈশস নামক নরকে গমন করেন। এইভাবে নরকের বর্ণন করে চলেছেন সুখদেব গোস্বামী চরণ। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব বাপরে, যে নরকের কথা শুনছি, জীবনে কিছু না কিছু তো পাপ হয়েই যাবে, আর পাপ হলে তো নরকে যেতে হবে। নরকে তো এত দুর্বিষহ যন্ত্রণা, এর থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নাই। শাস্ত্রে যে প্রায়শ্চিত্তের কথা বলা আছে, প্রায়শ্চিত্ত গুলি করলে মানুষ পাপ থেকে মুক্ত হয় না। সুখদেব গোস্বামী চরণ বলছেন, প্রায়শ্চিত্ত করলে পাপ চলে যায়, কিন্তু পাপের বীজ নাশ হয় না, আবার অনুকূল পরিবেশে আবার পাপ হয়ে যায়। মনে করুন কেউ মদ্যপান করলো, প্রায়শ্চিত্ত করলো, ব্রাহ্মণ ডেকে কতগুলি মন্ত্র উচ্চারণ করে দান করলো, আর পাপ চলে গেল, কিন্তু আবার অনুকূল পরিবেশ পেলে তো সে আবার মদ খাবে, খাবে না? মদ খাওয়ার যে টেন্ডেন্সি সেটা তো নষ্ট হয়ে গেল না, যে পাপ করার যে টেন্ডেন্সি সেটা তো দূরে চলে যাচ্ছে না। কেউ অবৈধ স্ত্রী সঙ্গ করে অভ্যাস হয়ে গেছে, প্রায়শ্চিত্ত করলো, আবার ওই রকম যদি পেয়ে যায় সে তো অনুকূল পরিবেশ পেলে আবার তাই করবে, করবে না? তাহলে মন থেকে পাপের বীজটা নাশ হয়ে যাবে এরকম কোন ক্রিয়া নাই যার পাপ করতে ইচ্ছা করবে না। বলে এরকম ভগবানের নাম আছে। মহাপ্রভু বলছেন, নামের কি মহিমা? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবুধ জীবনম আনন্দম্বুদিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত স্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নামের কি মহিমা? মানে নামে কি হয় না? সব হয়। চিত্ত পরিষ্কার হয়ে যাবে, পাপ তাপ দূরে চলে যাবে, পরম আনন্দের প্রাপ্তি হবে, দুঃখের বিলোপ হয়ে যাবে, এমনকি ভগবত প্রাপ্তি হয়ে যাবে নামের দ্বারা। নামে পাওয়া যায় না এমন কিছু নাই। পাপের নাশ করবার জন্য প্রায়শ্চিত্ত সাধন নয়, নাম সাধন, নাম করতে হবে। যত বেশি নাম করবে তত ভগবত কৃপা হবে। আর নাম না করলে সব বেকার হয়ে যাবে। এই জন্য নাম করতে হবে, খুব করে নাম। কলিযুগের জন্য কি নাম জানেন তো আপনারা সবাই? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করো। শুনতে নাম মানে হচ্ছে শব্দ, শব্দ নয়,
এ সাক্ষাৎ ভগবান, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নাম আর নামিতে কোনো ভেদ নাই, নাম স্বয়ং সাক্ষাৎ। এর নাম করো, খুব করে নাম করো। নাম সাধন, নামই একমাত্র সাধন কলিযুগে। নাম করতে খুব করে নাম করো। উদাহরণ দিলেন অজামিলের। অজামিল পাপিষ্ঠ ছিলেন, পাপাত্মা ছিলেন। ছোট ছেলের নাম রেখেছিলেন নারায়ণ। যমদূতেরা যখন ধরে তাকে নিয়ে যেতে এসেছে যমলোকে, ছেলে নারায়ণকে ডেকেছিলেন। বৈকুণ্ঠের দূত এসে গেল, যমদূতদের তাড়িয়ে দিয়ে অজামিলকে মুক্ত করে দিয়ে চলে গেল। অজামিলের ওই সামান্য বিষ্ণুদূতের সঙ্গ জীবনটা পরিবর্তন করে দিল। মনে মনে ভাবলেন সর্বনাশ, ছেলে নারায়ণকে ডাকলাম, অমনি নারায়ণের দূত আসলো। আমি যদি সত্যিকারের নারায়ণকে ডাকি, তাহলে কি প্রভু নারায়ণ আসবেন না? অজামিল এবার ভগবানের নামে মস্ত হয়ে গেলেন, ভগবানের কৃপা লাভ করে ফেলেন নামের দ্বারা। এই যে নাম করলে জীবের যত সৌভাগ্য প্রাপ্তি হয়, জগতে অন্য কোনো কিছুর দ্বারা সেই সৌভাগ্য প্রাপ্তি হয় না। এই জন্য খুব করে নাম করেছে। চলো না আমরা একটু নাম করি 5 মিনিট। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই নাম করবেন করতালি সহকারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna
हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरि बोल कृष्ण कृष्ण हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. बोले नाम ब्रह्म भगवान की जय। जय श्री राधे श्याम श्री राधे। अजामिल ভগবানের নাম করতে করতে ভগবানকে পেয়ে গেলেন। এই জন্য কলিযুগে মহাপ্রভু আমাদের সাধন দিয়েছেন নাম, বেশি করে নাম হওয়া যায়, এই নামের সাক্ষাৎ ভগবত প্রাপ্তি হয়ে যায়। এরপর প্রাচেতস দক্ষ তার ৬০ জন কন্যার বিবরণ দিয়েছেন। তন্মধ্যে আমাদের এখন দেখবার জায়গা প্রজাপতি ত্বষ্টা। ত্বষ্টার পুত্র ছিলেন বিশ্বরূপ। কদাচিৎ দেবরাজ ইন্দ্র দেবসভায় দেবগুরু বৃহস্পতিকে অপমান করলে বৃহস্পতি সভা ছেড়ে চলে গেলেন। বিশ্বরূপকে
স্বর্গের পুরোহিত পদে বরণ করা হলো। বিশ্বরূপ নারায়ণ কবচ দিলেন দেবরাজ ইন্দ্রকে। এই নারায়ণ কবচ নিয়ে দেবরাজ ইন্দ্র দানব দলন করলেন, দানব রূপী শত্রু মর্দন করলেন। ভাগবতের ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায় নারায়ণ কবচ আছে। নারায়ণ কবচের ফলস্বরূপ শত্রু দমন হলো। কিন্তু একদিন দেখলেন দেবরাজ ইন্দ্র যে বিশ্বরূপ দেবতাদের নামে যজ্ঞে আহুতি দেয়, আবার দানবদের নামেও যজ্ঞে আহুতি দেয়। এটা সহ্য হলো না, বিশ্বরূপকে বধ করলেন দেবরাজ ইন্দ্র। প্রজাপতি ত্বষ্টা রুষ্ট হলেন যে আমার ছেলে তো যেচে এদের পৌরোহিত্য করতে যায়নি, দেবতারাই তেল মাখিয়ে নিয়ে গেল, আর আমার ছেলেটাকে মেরে ফেললো। আমি ইন্দ্র হত্যাকারী পুত্র পাবো। যজ্ঞে দক্ষিণ নামক অগ্নিকে স্থাপনা করে বৈদিক মন্ত্র উচ্চারণ করে কামনা বাচক শব্দ ইন্দ্র শত্রুর বর্ধস্ব পুটিত করে দিয়ে যজ্ঞ শুরু করলেন। যজ্ঞের মন্ত্র উচ্চারণের ক্রমে একটু চ্যুতি হলো। মন্ত্র উচ্চারণের যখনই চ্যুতি হয়ে গেল, মন্ত্রের ফলস্বরূপ বড় ভয়ানক হয়ে গেল। সজ্জন, প্রকাণ্ড বিত্রাসুর তো যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হলেন। তবে বিত্র ইন্দ্র বধ করেনি, বরং ইন্দ্র বিত্রকে বধ করে ফেললেন। এই বিত্র পূর্বজন্মে চিত্রকেতু নামে রাজা ছিলেন। রাজা চিত্রকেতুর পুত্র ছিল না। অঙ্গিরা ঋষির শরণাগত হলেন। অঙ্গিরা ঋষি তাকে পুত্র প্রাপ্তির বর দিলেন, তবে বললেন, দেখো পুত্র তো দুঃখদায়ী হয়, এই পুত্র থেকেও তুমি দুঃখই পাবে। কিছুদিন পর ছেলেটাকে রাজার অন্য রানীরা বিষ খাইয়ে মেরে ফেললো। ছেলে মরে গেছে, রাজা খুব চিৎকার করে কাঁদছেন। নারদ ঋষি এলেন। ও তুমি কাঁদছো কেন? বলে, আমার ছেলে মরে গেছে, কাঁদবো না। বলে, ছেলে তোমার? ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, ছেলে উঠে পড়লো, নারদ ঋষিকে প্রণাম করলেন। নারদ ঋষি বলছেন, তোমার মা বাবা কাঁদছে গো, ফিরে এসো। বলেন, কোন মা বাবা? কোনটা মা বাবা? কার মা বাবা? নারদ ঋষি বলছেন, তুমি যে শরীরে কথা বলছো, এই শরীরের এই যে মা বাবা, চিত্রকেতু রাজা আর তার পত্নী। বালক হেসে বললেন, এরা তো আমার এই শরীরেরই মা বাবা, শরীর তো রেখে গেছে, শরীর তো নিয়ে যায়নি, আমার তো মা বাবা নয়, শরীরের। তাহলে আমায় কেন আটকাবেন? আমি ভগবানের চরণ যেন প্রাপ্ত হই, তার আশীর্বাদ করি। বলে পুত্র চলে গেলেন। চিত্রকেতু বুঝতে পারলো, বাপরে, যে ছেলের জন্য এত কান্নাকাটি করলাম, ছেলে চিনতেই পারলো না। এই জাগতিক সম্বন্ধ সজ্জন জগতেই শেষ হয়ে যায়। পরপারে গিয়ে আর কারো পরিচিতি থাকে না, কে কার মা, কে কার বাবা, এগুলি উপাধি শূন্য হয়ে যায়। চিত্রকেতু দেবর্ষি নারদের চরণে বললেন, তাহলে আমার উপায় কি হবে? আমায় কৃপা করুন। দেবর্ষি নারদ কৃপা করলেন, সংকর্ষণ মন্ত্রে দীক্ষা দিলেন। মাত্র 7 দিনের তপস্যায় ভগবান অনন্ত প্রকট হয়ে গেলেন। তাকে পার্শ্বদ দেহ দিয়ে দিলেন এবং একটা বিমানও দিয়ে দিলেন। এই বিমানে চড়ে চিত্রকেতু রোজ অনন্ত লোকে যেতেন আর আসতেন। একদিন অনন্ত লোক থেকে ফিরবার পথে কৈলাসের উপর দিয়ে আসছিলেন। দেখলেন ভগবান শিব মা পার্বতীকে কোলে নিয়ে বসে আছেন, আর ঋষিমুনিরা স্তুতি করছেন, কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। রাজা চিত্রকেতু বলেন, মুনি ঋষিগুলির দেখো তো মাথা খারাপ হয়ে গেছে। আরে একটা গৃহস্থ লোক তো বউকে কোলের মধ্যে নিয়ে বসে থাকে না? আরে দেবাদিদেব হয়ে বউকে কোলের মধ্যে নিয়ে বসে আছে এরকম স্ত্রৈণ একটা পুরুষ, আর ঋষিমুনিদের কি এত ছটা, তাকে কেন বন্দনা করছে? শিবের চরিত্রে দোষ দেখলেন, মাতা পার্বতী রুষ্ট হলেন। মা বলেন, আচ্ছা
শিব আর শিবানীকে তুমি সাধারণ স্ত্রী পুরুষ জ্ঞান করেছো, তুমি দানব হয়ে যাও। তৎক্ষণাৎ চিত্রকেতু বিমান থেকে পড়ে গেলেন, আর ওই যজ্ঞের দক্ষিণ নামক অগ্নি থেকে বৃত্রাসুর রূপে উৎপন্ন হলেন। হলোই বা দানব, কিন্তু আসলে তো ভগবত ভক্তই, একটু অপরাধ করেছেন তার ফল। তাই তার মধ্যে ভক্তি অবস্থান করছিল। চিত্রকেতু দানবদের স্বর্গের অধিপতি হলেন, দেবতাদের বিতাড়িত করলেন, দেবতারা ভগবানের শরণ গ্রহণ করলেন। ভগবান বললেন, আমি তো বৃত্রাসুরকে মারতে পারবো না, কারণ বৃত্র তো আমার ভক্ত। এতদিন অন্যান্য দানব মেরে দিয়েছে, কিন্তু এটা আমার ভক্ত এসেছে দানব হয়ে, একে তো মারতে পারবো না। তবে হ্যাঁ, দধিচি ঋষি যদি তোমাদের কল্যাণের জন্য নিজের শরীর দান করেন, তাহলে দধিচির অস্থি দিয়ে বজ্র নির্মাণ করলে বৃত্র বধ হবে। আমি চাই ওর দানব শরীরটা নষ্ট হয়ে আবার আমার নিত্য দাস স্বরূপে আমার সেবা করুক। দধিচি ঋষি দেবতাদের কল্যাণে নিজের প্রাণ ত্যাগ করলেন, বজ্র নির্মাণ হলো। ইন্দ্র যখন বৃত্র বধ করতে সামনে এলেন, বৃত্র বললেন, তাড়াতাড়ি মারো তো ইন্দ্র, আর দেরি করো না। কারণ বৃত্রের অনুভব, যত তাড়াতাড়ি ইন্দ্র তাকে মারবে আর ওই দানব শরীরটা চলে গেলেই আবার সে ভগবত দাসের শরীর পাবে, সিদ্ধ শরীর পাবে, পেয়ে ভগবানের সেবা করবে। ইন্দ্র তো এগুলো বলছে না। ইন্দ্র ভাবছেন, ভারী ভারী অস্ত্র নিয়ে একে মারা যায়নি, এই বুড়োর হাড় দিয়ে মরবে তো, সংশয় হচ্ছে। আর চিত্রকেতু দেখছেন সামনে ভগবান অনন্ত এসেছেন। অনন্ত বলছেন, কেন গো বৃত্রাসুর, সবে তো স্বর্গের রাজা হয়েছে, এবার যদি বলো তোমাকে ব্রহ্মাণ্ডের রাজা করে দিই, ব্রহ্মা বানিয়ে দিই, ব্রহ্মা হয়ে যাও। চিত্রকেতু কাঁদতে শুরু করে দিলেন, ঠাকুর আর কিচ্ছু হতে চাই না। এ অদ্ভুত ভক্তের জীবন। ভগবান দিতে চাইছেন, ভক্ত চাই না, নিতেই চায় না। এই ভাগবতী জীবন। ভগবান বলছেন, কেন রাজা হও, অসুবিধা কি আছে, স্বর্গের রাজা হয়ে কি হবে, ব্রহ্মাণ্ডের রাজা হও। চিত্রকেতু বলছেন, না পৃষ্ঠম না চ পারমিষ্ঠম না সার্বভৌমম না রসাধিপত্যম। আমি আর কোনো আধিপত্য চাই না, নাথ। তাহলে কি চাও? বলে, যদি সত্যি দিতে চাও তাহলে এই দাও, অহম হরে তব পাদৈকমূল দাসানুদাস ভবিতাস্মি ভূয়। আমায় যদি দিতে চাও তাহলে তোমার ওই চরণ কমলের যেন দাসানুদাস হতে পারি, আর কিছু চাই না। দাসানুদাস হতে চাই, কারণ একবার তোমার দাস হয়ে দেখলাম, তোমার আর এক দাস মহাদেব তার চরণে অপরাধ করে এই হয়েছি। এখন শুধু তোমার দাস হব না, তোমার যারা দাস তাদের অনুদাস হব। দাসানুদাস ভবিতাস। এ তো স্বাভাবিক সজন। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলেন না, কৃষ্ণ ভজিবারে যার আছে অভিলাষ, যদি কৃষ্ণ ভজন করার ইচ্ছা থাকে কি করবে? সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। আগে বৈষ্ণব সেবা করো, তাহলে কৃষ্ণ সেবা হবে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, অনুক্ষণ খেদ ওঠে মনে। দেখেছো, গুরু বৈষ্ণবের সেবা না করি কৃষ্ণ প্রাপ্তি। সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে ঘন্টা বাজে, ঘন্টা ভেঙে ফেলো না যেন। একেবারে ধূপকাঠি জ্বালিয়ে একেবারে ঘর ধোঁয়া ধোঁয়া করে দাও না কেন, কৃষ্ণ সামনে আসবে না যতক্ষণ পর্যন্ত না গুরু বৈষ্ণবের অনুকম্পা হয়। হ্যাঁ, এর জন্য আমি দাসানুদাস হব, দাসানুদাস ভবিতাস্মি ভূয়। এই সময়ে ইন্দ্র বজ্র নিক্ষেপ করলেন, বৃত্র ভগবৎ চরণ কমলকে প্রাপ্ত করলেন। এটা অসুর বধের কথা নয়, এক ভক্তের পুনঃ ভাগবতী জীবন প্রাপ্তির কথা। বৃত্র ভগবৎ চরণ কমলকে প্রাপ্ত করলেন, আর ভগবান আনন্দে বৃত্রকে নিজের লোকে সাদরে বরণ করলেন। এরপর মা দিতি পুংসবন ব্রত নামক এক সংবৎসর ব্যাপী উদযাপিত ব্রত করেছিলেন। এই ব্রতের ফলে মা দিতির ৪৯ জন পুত্র হয়, তবে এরা দানব হয়নি, এরা দেবতা হয়ে স্বর্গে গমন করেন। মানে দৃষ্টান্ত রইল, দিতি আগে তপস্যা না করে পুত্র প্রাপ্তি করেছিলেন, তাই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু অসুর হয়ে গেছিল। কিন্তু এবার যেহেতু তপস্যা করলেন, তাই তার গর্ভেই কিন্তু ৪৯ জন দেবতা পুত্র প্রাপ্তি হয়ে গেল। এই জন্য যে সন্তান প্রাপ্তি তপস্যা,
সন্তান পাওয়ার জন্য যারা তপস্যা করে না, যারা ভগবানের সেবা পূজা না করে সন্তান প্রাপ্তির প্রস্তুতি করেন, তারা নিশ্চিত রূপে অসুর পুত্রকে প্রাপ্ত করবেন। আর গার্হস্থ্য জীবনে যদি সত্যি সত্যি ভগবত ভক্ত পুত্রের প্রয়োজন মনে করেন কেউ, তাহলে অবশ্যই তাকে ভগবত আরাধনা করে ভগবত অনুকম্পা নিয়ে পুত্র প্রাপ্তির প্রয়াস করতেন। এরপর সুখদেব গোস্বামী চরণকে পরীক্ষিত মহারাজ একটা প্রশ্ন করলেন, গুরুদেব, বারবার ভগবান শুধু দানবদের মেরে ফেলছেন আর দেবতাদের রক্ষা করছেন, তার মানে কি ভগবানও পার্টি করে? ভগবানও কি শেষ পর্যন্ত দেবতাদের পার্টির লোক আর দানবদের বিপক্ষের লোক, বিরোধী দল? সুখদেব গোস্বামী চরণ হেসে বলছেন, না গো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি নিরপেক্ষ কেউ থেকে থাকে, তিনি আমার প্রভু গোবিন্দ। তবে গোবিন্দের একটা গুণ আছে, ভক্ত বৎসল। যেই কুলেই তার ভক্ত আসুক না কেন, ভক্তকে নিয়ে তিনি পরম আনন্দে স্থিত থাকেন এবং ভক্তকে রক্ষা করবার জন্য তিনি অভক্তদের সংহার করেন। তার উদাহরণ, ভগবানের চিরশত্রু দানব, সেই দানবদের কুলে আবির্ভূত হয়েছেন প্রহ্লাদজি। ভগবান কিন্তু বলেনি শত্রুর পুত্র মানে শত্রু। ভগবান প্রহ্লাদজিকে সাদরে স্বীকার করেছেন। প্রহ্লাদজিকে রক্ষা করবার জন্য একটা স্ফটিক স্তম্ভ থেকে নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে বধ করে প্রহ্লাদজিকে রক্ষা করেছেন। আজকে আমাদের কথা এখানেই বিশ্রাম রাখবো। আগামীকাল আমরা প্রহ্লাদ চরিত্র বিস্তৃত অনুধ্যান করব। প্রহ্লাদজির ভগবত প্রাপ্তির কথা, ভগবত সাধনের কথা আলোকপাত করব। আজকে নৃসিংহদেবের চরণে আমাদের কথার বিরাম। কালকে অনেক কথা আছে। কাল তো আমরা অনেক কথা শুনবো। ভগবান বামনের কথা।